হে গাইস, কালকে কালী পুজো, বাট আমাদের এখনও প্যান্ডেল কিছুই হয়নি। কারণ এবছর আমাদের বাড়ি থেকে বলেছিল পুজো হবে না, বাট আমরা করব। কারণ বিগত 20 বছর ধরে এই পূজাটা হয়ে আসছে, তাই এবছর আমরাও বন্ধ করবো না, এবছরও করবো পুজো। তো এই যে ফাঁকা জায়গাটা, এখানটাতে হচ্ছে আমাদের পুজোটা হয়, প্রতি বছরই হয়, কিন্তু এখনও হয়নি। এবার যাবো আমরা বাঁশ আনতে প্যান্ডেলের জন্য। যে বাঁশটা হয় যাবো সামনে আনতে, সেখানে বাঁশ আনবো, বাঁশ এনে প্যান্ডেল হবে। তো চলো যা যাক, সেখানে চলে এসছি আমরা বাঁশ আনতে। তো এখন আমরা এসেছি বাঁশ আনতে। এখানে যে বাঁশগুলো আছে এগুলো নিয়ে যাবো, এই বাঁশগুলো এখানে নিয়ে যেয়ে সেখানে প্যান্ডেল বানাতে হবে। তো এখানে মোটামুটি আছে 20-25টার মতো বাঁশ আছে। এতগুলো লাগবে নাকি জানি না, বাট এগুলোকে বললো সবগুলোকে নিয়ে আতে। যা লাগবে, যা যদি বেশি হয় সেগুলোকে ব্যাকে নিয়ে পালিয়ে আসবো। তো চলো এই বাঁশগুলোকে নিয়ে যাই এখন। তো এই যে নিয়ে যাচ্ছি বাঁশ। এবার বাঁশগুলো নিয়ে যেয়ে সেখানে যেয়ে রাখি। বাকি একটু একটু করে ব্লগটা দেখতে থাকো, ব্লগটা দেখো কেমনভাবে কী করি না করি। তো চলো পরে কথা হচ্ছে। তো আমার এটা 2 খেপে এতগুলো বাঁশ এনেছি, আর 1 খাপ হলেই সমস্ত বাঁশগুলো আনা কমপ্লিট হয়ে যাবে। বাকি প্যান্ডেলওয়ালা যে আছে সে হচ্ছে গর্ত খুলে, বাঁশ গাড়ার জন্য গর্ত খুলতে লেগে পড়েছে। সো আমাদের যা যা বাঁশ আনার ছিল আমার আনা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের যে মন্দিরটা হবে তার আশেপাশে যে সমস্ত বন জঙ্গলগুলো আছে সেগুলোকে কেটে পরিষ্কার করা। তো আমরা অলরেডি লেগে পড়েছি ওটা করতে, এবং এর সাথে সাথে গর্তগুলো করে বাঁশ গাড়া। তো যেমনটা আমাদের 4টা গর্ত খোলার কথা, 2টো গর্ত এদিকে, 2টো গর্ত খোলা হয়ে গেছে। ওই দিকে আর 2টো গর্ত খুলতে বাকি আছে, ওগুলো প্রথমে খুলে নিই, বাকিটা তারপর দেখাচ্ছি।